ও হাঁটতে হাঁটতে এদিক দিয়ে সবাই আসতে বলতো সাকিবুল হাসান, সাকিবুল হাসান, সবার মুখে সাকিবুল হাসান। তা কেউ কেউ মোহাম্মদ আশরাফুল, মানে সেই আন্ডার 19-এ সবচেয়ে কম বয়সে মানে শ্রীলঙ্কার সাথে 100। তা বেশিরভাগই সাকিব ভাই। তারপরে এই যে আসতে গেলে আবার বলতেছিল যে টাইম আউট, টাইম আউট, টাইম আউট, মানে ওই ইস্যুটা নিয়ে মানে কেউ কেউ আলাপ করে সেই সাকিব ভাই টাইম আউট নিয়ে, ম্যাথে টাইম আউট নিয়ে। তো সব ক্ষেত্রে বলা যায় সাকিব ভাইকে নিয়ে ওরা বেশি আলোচনা করে, তাকে নিয়ে আলোচনা বেশি। গর্ব অনুভব হয় কিন্তু একটা অবশ্যই ভাই গর্ব অনুভব তো হবেই, কারণ এই যে এখানে কিছু সাদা ছিল কাল পরশু, ওরা সাকিবুল হাসান নাম বলতেছে যে তোমাদের সাকিব কই, সাকিবুল হাসান টিমে আছে? আমার বলতেছে না, সাকিবুল হাসান টিমে নেই। তা অবশ্যই গর্ব অনুভব, কারণ ভাই দেখেন মানে বাংলাদেশ কোথায় আর ওদের দেশ কোথায়, প্রায় 4000-5000 কিলোমিটার দূরে দেশ। আর সেই দেশে মানুষ যদি একজন খেলোয়াড়কে নিয়ে যদি কথা বলে, আলোচনা করে, আসলে মানে তখন মানে অন্যরকম লাগে যে সাকিব ভাই আমাদের বাংলাদেশটাকে আসলে কত দূরে নিয়ে গেছে। এই ফলাফল তো ড্র দিকে জিতেছে, কারণ বলে সবসময় ম্যাচ ড্র হয়, ব্যাটিং পিচ থাকে। ড্র হইলেও ভালো, খারাপ না। প্রথম ইনিংসে ভালোই ব্যাট করছে বাংলাদেশ, ওদের সে 10 রান আগে আছে ইনিংসে। তো সব কিছু মিলে বলবো যে ভালোই, হয়তোবা কলম্বোতে যে হয়তোবা টেস্ট একটা ফলাফল হবে ওখানে। আপনি তো শ্রীলঙ্কা না দুনিয়ার বহু জায়গায় খেলা দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে অস্ট্রেলিয়া সব জায়গায়। তো আপনার কাছে কি মনে হয় একটা ক্রিকেটার নাম বা দুইটা ক্রিকেটার নাম বলে, যেমন আজকে সাকিবের কথা বললেন, সাকিবই সবচেয়ে জনপ্রিয় সবার কাছে মানে? হ্যাঁ এটা ভাই, পৃথিবী যেখানে গেছি আমি, ক্রিকেট তো 10-12টা দেশে খেলে, সব কিছু মিলে মানে সাকিবের নামটা বেশি আসে ভাই, তার নামটা বেশি আসে। এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ গেছি, নিউজিল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া, সাকিবের নামটা বেশি আসে, তার নামটা বেশি আসে। আর মানে নামটা বলতে তখন তো খুব মিস করি তাকে। এত সমর্থন একা কিভাবে এটা আসলে ওদের সমর্থন করতে লড়াই করছে? এটা আসলেই মানে ভালো খেললে দর্শক আসে, অনেক বাংলাদেশি যারা দেখবেন যে ভালো খেলতেছে তখন দেখবেন যে ঘুরতে আইছে, তারা মাঠে চলে আসবে। আবার আপনাকে হ্যাঁ আসলে আপনার সামনে এসে যেটা করার দরকার আসলে আপনাকে বেশি করে। ভাই মানে কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ কি এখানে মানে তো সবাই জয়ের জন্যই খেলে। তা আমার কাছে যেটা মনে হয় যে এখানে মানে শ্রীলঙ্কাও ভালো ব্যাটিং করছে, বাংলাদেশও ভালো ব্যাটিং করছে। তো এখানে বেশিরভাগ সময় দেখছি যে ম্যাচ ড্র হয়, তা সবাই তো জেতার জন্যই খেলে। তা টেস্ট ম্যাচ যখন 4 দিন, আজকে 4 দিন হয়ে গেছে, আরও বাংলাদেশে 1 ইনিংস, শ্রীলঙ্কার 1 ইনিংস বাকি, সেক্ষেত্রে সব কিছু মিলে ড্রর দিকে জিতেছে। আর সবারই চেষ্টা করতেছে উইকেট, শ্রীলঙ্কার চেষ্টা করতেছে উইকেটের জন্য, বাংলাদেশের চেষ্টা করতেছে উইকেটের জন্য। তা যে অবস্থা মনে হইতেছিল শ্রীলঙ্কা বাংলাদেশকে পার করে ফেলাবে যে রান, কিন্তু 10 রান পিছিয়ে শ্রীলঙ্কা। সব কিছু মিলিয়ে ভালোই। এখন চাইবো যে কলম্বোতে যে টেস্ট হবে ওটা তো হয়তো রেজাল্ট আসবে, ওটা হয়তো বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। গতবার যখন বিদেশটা আপনি আসতেন বা বাংলাদেশ খেলা হয়েছে এশিয়া কাপ, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে গল হচ্ছে একটা ভদ্র জায়গা, এখানে সব মানুষ একটা জেন্টালম্যান, এখানে সব কিছু দেখেন না যে মাঠের এত কাছে থাকতে কেউ মাঠে লাভ দেওয়া যায় না, কিন্তু দেখেন কলম্বোতে কিন্তু পুরো বেড়া দেওয়া চারিদিকে, অন্য মাঠগুলো বেড়া দেওয়া। তো এখানে মানুষগুলো একটু ভদ্র, কারণ এখানে প্রচুর বিদেশি মানুষ থাকে, প্রচুর পর্যটক এখানে, যে কারণে কিন্তু ওরা এই জিনিসগুলা মাইন্না চলে যে মানে একটু এদিক ওদিক হলে পর্যটক আসা বন্ধ হয়ে যাবো, দেশের ভাবমূর্তি নষ্ট হবে। যে কারণে কিন্তু গল কিন্তু অন্যরকম একটা জায়গায়, এখানে খেলা দেখে খাওয়া মজা, এবং এখানে মানুষগুলো অনেক আন্তরিক। কিন্তু ডিফেন্ড হচ্ছে একটু মানে কলম্বোর যে কলম্বোর মানুষগুলা ওখানে যাওয়ার পরে আমাদের দেখলে দেখবেন যে নাগিন না শুরু করে দিচ্ছে, আমাদের দেখলে দেখবে ওরা সাপ হয়ে গেছে আমাদেরকে ছমুল দিতে আসতেছে। মানে এটা সবসময় মানে কলম্বো গেলে হয়। আর মানে কলম্বো মনে হয় আসলে শ্রীলঙ্কা বাংলাদেশের লড়াইটা কলম্বো গেলে ভালো মানে উপভোগ করা যাবে। এটা মানে শ্রীলঙ্কার ফ্যানরা এটা ভাই করবোই, সবাই চায় সবার দেশকে আসলে মানে ছোট না করতে, সবাই চায় সবার দেশকে বড় করতে। তো ওরা চায় কিভাবে মানে সেলেজিং করে হোক, যেভাবে হোক অল আউট করা যায়, কিভাবে উইকেট নেওয়া যায়, মানে আমাকেও আসলে প্রতিপক্ষকে কেমনি হেউ করা যায়, এটাও চেষ্টা করে ওরা মাঠেও যেরকম চেষ্টা করে, ওরা মাঠের বাইরেও চেষ্টা করে। এটা আসলে সব জায়গায় কম বেশি থাকে। তারপরেও একা অনেক কালকে যেরকম মানে ওরা ছিল প্রায় 1000 খানির মতো, আমি ছিলাম একা, আরেকজন ছিল। তো ওরাও বলতো শ্রীলঙ্কা, আমিও বাংলাদেশ। আমার কথা হলো যে আমার বিন্দু পরিমাণ চাম থাকতে মানে যতক্ষণ দম আছে ততক্ষণ বাংলাদেশ বলে যাবো, এরকম হয়ে গেছে। অনেক পারতেছি না, কারণ ওরা তো অনেকগুলা মানে হরণ হয়ে গেছি।
তারপরও একটু দম থাকলেও মনে হয় যে আরেকবার বলি ভাই